তার দ্বিতীয় প্রয়াণ দিবসে আজকের এই আয়োজনে উপস্থিত সকলকে জানাই শ্রদ্ধা। আমাকে যখন গতকাল বলা হয়েছিল, আমি আসলে ওনার সম্পর্কে জানতাম না কিছুই, যেহেতু আমি এই অঙ্গনের মানুষই না। তো তার সম্পর্কে জানার একটু চেষ্টা করেছি গতকাল থেকে। যতটুকু জেনেছি ওনার কর্মজীবন নিয়ে, আজকের আলোচনা যা শুনলাম, সবটা মিলিয়ে উনি এক অনবদ্য মানুষ। কিন্তু আমরা যে গুণীজনের কদর দিতে জানি না এই বাংলাদেশে, সেটা তো বারবার আলোচনায় এসেছে। আবৃত্তি করার জন্য যখন আমাকে বলা হয়েছে, আমি আসলে খুব কনফিউজ ছিলাম যে কী করবো, কারণ এমন একটা জায়গাতে। তো সব মিলিয়ে প্রথমবার আপনাদের সামনে একটি কবিতা পড়ছি, একটি নয় দুইটি কবিতা সংক্ষিপ্ত। তো প্রথমবার পড়ছি, আমার মনে হয়েছে এটা ওনার কর্মজীবনের সাথে খুবই মানানসই একটি কবিতা, সুমদাস গুপ্তের লেখা। প্রাচীন শহর খেয়ালই করল না কখন নক্ষত্র ঝরে গেল। জনগণ যথারীতি সান্ধ্য টিভির সিরিয়ালে কিংবা পথপাশ বাজারের বেগুনে, গাজরে কিংবা মিষ্টির দোকানে অথবা অকরণ সব ক্লাবগুলোর মজলিসি আড্ডায় মোড়ে মোড়ে বাঘ মামাদের প্রাত্যহিক হাম্বড় আস্ফলন। এদিকে সেদিকে যথারীতি খেলা, রাজনীতি, প্রেম, পরনিন্দা, ঈর্ষা। প্রাচীন এই ভাঙাচোরা শহর ঘুরেও দেখল না কখন নক্ষত্র পতন হলো একা। একালের চোরেদের আমরা মাননীয় করে তুলি, বাটপাড়েদের গলায় দুলিয়ে দিই মালা। ভণ্ড আর কপট যা কিছু তাতেই ছড়াই শ্রদ্ধা। সত্যিকারের মহান বা মহৎ আমরা চিনতে পারি না, চিনতে জানি না। তাই আমাদের তুমুল হুল্লোড় আড্ডা, পলিটিক্স, আত্মরম্ভ গাল গল্প সবকিছুকে লহমায় থাপ্পড় কষিয়ে একজন শিল্পী চলে যান। যেতে যেতে বলে যান, আমি ছিলাম, আমি আজও আছি, আমি চিরকাল থাকব। যখন তোমাদের ফুরসত হবে, সত্যিকারের চোখ মেলে দেখো, আমি এখানেই আছি, ছবি হয়ে, ভাস্কর্য হয়ে, রং হয়ে, লেখা হয়ে, ফুল, পাখি আর মানুষের অন্তরে সুন্দর হয়ে। আমি আছি, থাকবো, কেননা আমি শিল্পী। শিল্পী মরেও না, ঝরেও না। মৃত্যু কতটা নিতে পারে? কেবলই হাড়, মাংস, নাক, চোখ, মুখ। আসল মানুষটা তো থেকেই যায়, রেখায়, লেখায়, ভাস্কর্যে, জীবনের সাধনায়। সে মানুষের ক্ষয় নেই, লয় নেই, সে মানুষ চিরদিন বেঁচে থাকে সুখে। তার তুলির টান, কলমের আঁচড়, ছেনি, বাটালি, কর্ণিক আর হাতুড়ি থেকে ঠিকরে বেরিয়ে আসা শত শত ফুল পৃথিবীতে আস্তানা করে থেকে যায়। সে মানুষটা যেহেতু শিল্পী, শিল্পীর কোনো মরণ নেই। জড়া তাকে ছুঁতে পারে না, ব্যাধি তাকে কাবু করতে পারে না, মৃত্যু তাকে সমীহ করে, ভয় করে। জড়া, ব্যাধি, মৃত্যু বাইরের নাম পদবধারী মানুষটাকে কবজা করে, ভিতরের আলো উচ্ছারি সেই মহান অন্তরকে তারা ছুঁতেও পারে না। তাই আজ যিনি শেষবার চোখ বুঝে ফেললেন, তিনি বাইরের শ্রী শ্রীযুক্ত মাননীয় ইত্যাদি, ভিতরে সদা জাগ্রত চির উন্নত শির মানুষটি বেঁচেই রইলেন আমাদের অগণিত মানুষের আনন্দের উৎস হয়ে, আমাদের জীবন উৎসবে। ধন্যবাদ।